আমি আমার বিভিন্ন বক্তব্যে বিভিন্ন মিডিয়াতে কথা বলার যে সুযোগ পাই, আমি চেষ্টা করি সবসময় আমাদের দুর্বলতার জায়গাগুলোকে চিহ্নিত করে সেই জায়গাগুলো যাতে আমরা কারেকশন করতে পারি, সংশোধন করতে পারি, সেগুলো নিয়ে আলোকপাত করার। আলহামদুলিল্লাহ, আমাদের এদেশে যে পরিমাণ নামাজি মুসলমান আছে, প্রত্যেক মুসলমানের নামাজ পড়া উচিত। নামাজ পড়া ছাড়া কেউ নিজেকে মুসলমান দাবি করার কোনো রাইট ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিন্তু নেই। আমরা এটা অবশ্য এই সাবকন্টিনেন্টের অনেক মুসলমানরা জানি না। আমরা মনে করি যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান আছে, এবং এটা রীতিমতো একটা ডায়ালগে পরিণত হয়েছে। নামাজ পড়তে বললে পাল্টা বলা হয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান আছে। তো প্রথমত নামাজ না পড়ার যে প্রবণতা মুসলমানের মধ্যে, সেটা তো আছেই। আর যারা আমরা নামাজ পড়ছি তারা কতটা সুন্দর সঠিকভাবে পড়ছি, এটা এখন বড় প্রশ্নের বিষয়। কারণ কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা থেকে, অন্যায় থেকে সালাত মানুষকে বিরত রাখে। প্রশ্ন হলো, আমার সালাত কি আমাকে অশ্লীলতা থেকে বিরত রাখছে, আমাকে অন্যায় থেকে বিরত রাখছে? যদি না রাখে, তাহলে আমার সালাত নিয়ে আমার নতুন করে ভাবতে হবে। আমার সালাতের ত্রুটির জায়গাগুলো কোথায়, সংশোধনের জায়গাগুলো কোথায়, ইসলাহের জায়গাগুলো কোথায়, সেগুলো চিহ্নিত করতে হবে। কোনো এক টেলিভিশন টক শোতে, সাধারণত এই জাতীয় টক শোতে অংশগ্রহণ করা আমার সুযোগ হয় না, বা এটা আমার পছন্দেরও আইটেম না। ঠিক কোভিড-19 এর প্যান্ডামিকের মধ্যে অফলাইনে একজন বেশ ইসলামের প্রতি আপনার কি বলা যায়, বীতশ্রদ্ধ ভাব আছে এমন একজন ব্যক্তি, তার সাথে আমাকে যেতে হবে টক শোতে। আমি কর্তৃপক্ষকে বললাম যে আমি তো এই তর্কাতর্কিতে অভ্যস্ত না, আমি তর্কের মানুষ না, তর্কের জগতের মানুষ ভিন্ন। তো আমাকে বললেন, না, তর্ক আপনাকে করতে হবে না, প্রশ্ন ক্লিয়ার, এই প্রশ্নের বাইরে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। ঠিক আছে। তো সেখানে একটা কথা খুব জোরসোরে উঠে আসলো প্রশ্ন আকারে যে, আচ্ছা, করোনা নিয়ে আপনাদের হুজুরদের এত মাতামাতি কেন? কোভিড-19 তো ডাক্তারদের সাবজেক্ট, আপনারা এত কথা কেন বলছেন? তো আমি বললাম, দেখেন, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয় তখনকার যিনি ছিলেন, আনিস মাহমুদ সাহেব, আমাকে স্নেহ করতেন অনেক। তো ওনার অফিসে বেশ কয়েকজন আলেমকে দাওয়াত করা হয়েছে। সেখানে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ছিলেন, সচিব মহোদয়রা ছিলেন, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তো সেখানে প্রশ্ন করা হয়েছে, কোনো এক ভদ্রলোক তার বক্তব্যে বলছিলেন, যিনি কোভিড-19 সময় সামনে থেকে স্বাস্থ্য খাতের কাজগুলো করছিলেন, এরকম একজন ব্যক্তি, আমি নাম বলছি না। উনি বলছিলেন যে, দেখুন, আমরা একটা জরিপ চালিয়েছি, তিনি চালিয়েছেন অথবা অন্য কোনো কর্তৃপক্ষের কথা তিনি বলেছেন, আমার পুরো মনে নেই। বলেন যে সেই জরিপে জানতে চাওয়া হয়েছে এদেশের সাধারণ মানুষ তারা করোনা সম্পর্কে তথ্য, সরকারি যে তথ্য আছে, মিডিয়া থেকে যে তথ্য পাচ্ছে, সেটার উপরে বেশি আস্থা রাখে, নাকি মসজিদে হুজুররা যে তথ্যটা সরবরাহ করে সেটার উপর আস্থা রাখে? তো জবাবে বেশিরভাগ মানুষ বলেছে মসজিদ থেকে হুজুরদের দেওয়া তথ্যের উপর আস্থা বেশি। এটা যে কত বড় একটা পুঁজির ব্যাপার, যে দেশের মানুষ নামাজি মানুষগুলোকে বিশ্বাস করে, আলেমদেরকে বিশ্বাস করে, এটা আমাদের অনেক বড় একটা পুঁজি ছিল। এই পুঁজিকে এর উপরে ভর করে আমরা চাইলে এদেশের মানুষকে অনেক কিছু দিতে পারতাম, আমরা এদেশের চেহারাটাকে বদলে দিতে পারতাম। আমি তখন ওই টকশোতে থাকা ভদ্রলোককে বললাম, দেখেন, উলামা একরাম, ইসলামিক স্কলারগণ, তারা মানুষকে কোভিড-19 সময় আল্লাহর উপরে ভরসা রাখতে বলছেন, একই সঙ্গে সতর্ক থাকতে বলছেন। আমরা সেই ইসলামের অনুসারী, যে ইসলাম আমাকে সতর্ক থাকতে বলেছে, আবার আল্লাহর উপর ভরসাও রাখতে বলেছে। আমরা দুটা মেরু দেখেছি কোভিড-19 সময়। আপনাদের নিশ্চয় মনে থাকবে, কিছু মানুষ অতি সতর্ক হয়ে একেবারে গৃহবন্দী হয়ে গেছে,
বাবার লাশটা পর্যন্ত সন্তান দাফন করতে যায়নি মৃত্যুর ভয়ে। এই অতি সতর্কতা, এটা যেরকম ইসলামে গ্রহণযোগ্য না, আবার কিছু মানুষ বেপরোয়া হয়ে সতর্কতার ন্যূনতম যে কাজগুলো সেগুলো তারা করেনি। ইসলাম কিন্তু আমাকে চমৎকারভাবে সমন্বয় করতে বলেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বললেন, হে আল্লাহর রাসূল, তিনি ওঁটে করে এসেছেন, তো ওঁট যে একটা প্রাণী, সেদিক সেদিক চলে যেতে পারে। মসজিদের নববীতে ঢোকার আগে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের আগে মসজিদের বাইরে তিনি তার ওঁটটা রেখে মসজিদে ঢুকলেন, বাঁধলেন না। লক্ষ্য করার মতো বিষয়, ওঁটের রশিটা কোনো কিছুর সাথে না বেঁধে ছাড়া অবস্থায় রেখে মসজিদে প্রবেশ করলেন। এরপর নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তার জিজ্ঞাসার ভাবখানা এমন ছিল যে আমি তো আপনার কাছে এসেছি, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর নিয়ন্ত্রণকর্তা, সো আমার কি এই ওঁটটা বাঁধা দরকার আছে, নাকি আমি আল্লাহর উপর ভরসা করব যে আল্লাহ আমার ওঁট দেখবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, আকালহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তুমি ওঁটের রশিটা কোনো কিছুর সাথে বাঁধো, বাঁধার পরেই তুমি নিশ্চিত নও যে তোমার ওঁট থাকবে। এটা চুরি হতে পারে, রশি ছিঁড়ে চলে যেতে পারে, অন্য কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তুমি তোমার সাধ্যে যেটুকু করণীয় আছে সেটুকু পরিপূর্ণভাবে করো, ওঁটের রশিটা বাঁধো, দেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এ হলো ইসলাম। এর চেয়ে বাস্তববাদী জীবন ব্যবস্থা আপনি কোথায় পাবেন? আমি তখন ওই ভদ্রলোককে বলছিলাম, দেখেন, আমাদেরকে ইসলাম তাওয়াক্কুলের কথা বলেছে, আল্লাহর উপর আস্থা এবং ভরসার কথা বলেছি। আস্থা এবং ভরসা এটা কত বড় একটা পাওয়ারের জায়গা। অবশ্য একটা পর্যায়ে ভদ্রলোক আমার সাথে ঐক্যমতে আসলেন যে হ্যাঁ, মানুষ যদি নিজের ভেতরে কনফিডেন্ট তৈরি করতে পারে, কোন এক মহাশক্তির কাছে আশ্রয় নিয়ে তার উপরে আস্থা রাখতে পারে যে তিনি পারেন না এমন কিছু নেই, তাহলে এই লোকটি, তার ভিতরে যে ইমিউন তৈরি হবে, তার ইমিউনটা যত স্ট্রং হবে, তার প্রতিরোধ ক্ষমতা যত বৃদ্ধি পাবে, একজন সাধারণ মানুষের ভিতরে সেটা হবে না। আমাকে এক ভদ্রলোক চিকিৎসক দেশের বাইরে আছেন এবং আমার বয়সের সমপরিমাণ সময় তিনি চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন, এরকম সিনিয়র মানুষ। তিনি আমাকে একবার বলছিলেন যে দেখুন, আমরা যে সমস্ত রোগীদের ট্রিটমেন্ট করি, এই রোগীদের মধ্যে ধরুন কোনো রোগীর ডায়াগনোসিস হলো যে তার ক্যান্সার ধরা পড়েছে এবং সেটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে। এই সংবাদটা যদি আমরা কোনো এমন রোগীকে দেই যিনি কোনো ধর্মে বিশ্বাসী নয়, তিনি আল্লাহকে বিশ্বাস করেন না, পরকাল বলতে কোনো কিছুর প্রতি তার কোনো ফেথ বা বিশ্বাস নাই, এরকম ব্যক্তিকে যদি আমরা এরকম কোনো নিউজ দেই, সাধারণত কি হয়? আপনাদের কাছে প্রশ্ন, যার আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই, আখিরাত বলতে কোনো কিছুর প্রতি কোনো আস্থা বিশ্বাস নাই, এই লোকটা যদি জানতে পারে যে আমি ক্যান্সারে আক্রান্ত এবং অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে আমার ক্যান্সার, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, খুব নির্মমভাবে আমাকে চলে যেতে হতে পারে, এই সংবাদ শোনার পর একজন অবিশ্বাসী মানুষের অবস্থা কি হওয়ার কথা? কেউ কি বলতে পারি? মানে একটু আইডিয়া করতে পারি কিনা যে কি হতে পারে? মনোবল ভেঙে যাবে। চমৎকার। তিনি ভেঙে পড়বেন, তিনি বলবেন স্যাড, ব্যাড, মানে শেষ, মানে আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই, হায় হায়, মানে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করো, সে সুযোগটাও তো আর থাকছে না। নিশ্চয়ই ভদ্রলোক অনেক আপসেট হয়ে যাবেন। আমাকে সে ডক্টর বলছিলেন যে দেখুন, শত শত হাজারো রোগী আমি ফেস করি এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যখন কোনো অবিশ্বাসী মানুষ তাকে আমরা অ্যাজ এ ডক্টর এই সংবাদটা শোনাই, তখন তিনি ভেঙে পড়েন এবং এইরকম ভাঙেন যে যতটা না তিনি রোগে মারা যান, তার চাইতে বেশি মনোবল ভেঙে তার ইমিউন দুর্বল হয়ে তিনি শেষ হয়ে যান। এবং অনেকে আছে, আপনারা জানেন পৃথিবীর অনেক দেশে এ ধরনের রোগী যারা মৃত্যুর পথযাত্রী, তাদের আইনি একটা রাইট দেওয়া আছে, সেটা হলো তারা চাইলে ইনজেকশন নিয়ে ডাক্তারকে লিখিত দিয়ে তারা কিন্তু আগে মরতে পারেন। সে রাইট পৃথিবীর বহু দেশে দেওয়া আছে।
তো অনেক রুগী আছে যারা বলে যে এই যন্ত্রণা সহ্যত হয় না, আমি তো শেষ, আর বাঁচার তো কোনো ওয়ে নাই, যেহেতু নো ওয়ে, অতএব ডাক্তার সাহেব আমাকে ইনজেকশন পুশ করে দেন, আমি চলে যাই। ওই ডক্টর আমাকে বলছিলেন যে একই নিউজ যখন একজন বিশ্বাসী মানুষকে দেই, একজন মুসলমানকে দেই, তখন সে কি করে। আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন মুসলমান যদি জানতে পারেন যে আমার ক্যান্সার অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে, এই ভদ্রলোক কি করেন? একজন রীতিমতো বেনামাজিও যদি হয়, নন প্র্যাকটিসিং মুসলমানও যদি হয়, এই লোকটাও এই নিউজটা শোনার পর যত রকম সে আপনার লম্পজম্প করুক না কেন আগে, বাট নামকা আসতেও যদি সে মুসলমান হয় এবং সে জানতে পারে যে সে মৃত্যুর পথযাত্রী, সাথে সাথে তার অ্যাটিটিউডের মধ্যে এক ব্যাপক পরিবর্তন আসে। আপনি দেখবেন তিনি সাথে সাথেই আল্লাহর দিকে তার মনোনিবেশ হয়ে যায়। অর্থাৎ তিনি জানেন যে আমার ডক্টর কোনো কিছু করার ক্ষমতা না রাখলেও আমি এমন এক সত্তার প্রতি বিশ্বাস রাখি, আস্থা রাখি, যিনি আমাকে রক্ষা করতে পারেন। এই যে একটা আস্থা তার মধ্যে তৈরি হয়, এই যে একটা নির্ভরতার জায়গা সে পায়, সমুদ্রে ডুবমান নিমজ্জমান মানুষ যেরকম ছোট্ট একটা কলা গাছ পেলে বা ভাঙা ছোড়া কিছু পেলে সেটা ধরেও বাঁচার যে চেষ্টা করে, এই চেষ্টাটুকু কিন্তু তাকে কিছু সময় হলেও টিকে থাকতে সহযোগিতা করে। তুলনামূলকভাবে কোনো কিছু হাতের কাছে না থাকলে এই লোকটা যেরকম তার কোনো সহায় নেই, কোনো সম্বল নেই, এই অবস্থায় তার ডুবাটা যত ত্বরান্বিত হয়, আপনার হাতের কাছে যদি একটা ছেঁড়া জুতো থাকে আর সেটাও যদি আপনি ধরে ভেসে থাকার চেষ্টা করেন, আপনি কিছুটা হলেও আপনার ডুবাটাকে বিলম্বিত করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমার এত কথা বলার উদ্দেশ্য হলো যে আমাদের একটা বড় সম্পদ হলো ঈমান। এই ঈমান বা আল্লাহর প্রতি বিশ্বাস, এটা এমন একটা পাওয়ার যেটা আমাদেরকে দুনিয়াতে সুখী করতে সহায়ক ভূমিকা রাখে। আমি ওই টিভি টকশো কথা বলছিলাম সেই ভদ্রলোককে, তখন আমি বললাম যে কোভিড-19 সময় একজন মুসলমান যখন সতর্কতার সকল স্টেপগুলো অবলম্বন করার পর আল্লাহর উপরে ভরসা করে, তখন তার সাথে একজন অবিশ্বাসী মানুষের একটা পার্থক্য এবং একটা ব্যবধানের রেখা কিন্তু তৈরি হয়ে যায়। সেটা কি, যে একজন অবিশ্বাসী মানুষ তিনি সতর্কতা অবলম্বন করলেন, এরপরও তার ভিতরে ভয় আতঙ্কটা চূড়ান্তভাবে কাজ করে। আরেকজন বিশ্বাসী মানুষ সতর্কতা অবলম্বন করার পাশাপাশি আল্লাহর দিকে শরণাপন্ন হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তিনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসাধ্যকে সাধন করতে পারেন। আমি কোভিড-19 সময় এমন ফ্যামিলির কথা জানি, রাজধানী ঢাকার খুব অভিজাত এলাকায় বসবাস করেন, একেবারে মুখোমুখি বাসা বলতে পারেন। তো সামনের বাসার দম্পতি ডক্টর, তারা কোভিড-19 একেবারে শুরুতে দরজা লক করে ফেলেছেন, একদম ডোর ক্লোজ, জানালা টানলা সব ক্লোজ। ওই যে শুরুর দিকে আপনারা নিশ্চয় খেয়াল করেছেন যে দোকানের যা মুদি দোকানে মালামাল ছিল এগুলো কয়েকদিনের মধ্যে মানুষ লুটপাট করে শেষ করে ফেলেছে। যাদের টাকা পয়সা আছে তারা কিনে সব সঞ্চয় করে ফেলেছে, যেহেতু আমার পরিবারকে বাঁচতে হবে, আর কেউ বাঁচুক না বাঁচুক দেখা দেখি দরকার নাই। এটাই তো আমাদের, ওই যে জাপানিদের সাথে আমরা তুলনা করছিলাম, এটাই তো আমাদের বাঙালিদের বা বাংলাদেশের মানুষের, বেশিরভাগ মানুষের টেন্ডেন্সি। তো তখন ওই ভদ্রলোকরা সব কেনাকাটা করে দরজা জানলা সব লক করে দিলেন এবং দীর্ঘ সময় তারা ওই অবস্থা থাকলেন, বেরই হলেন না। আর ভেতর থেকে যতটুকু পারছেন বাইরের সার্ভিসগুলো না নিলে নয় সেগুলো নিয়ে তারা চলেছেন। তারা উভয়ে কোভিড-19 আক্রান্ত হয়েছেন এবং ভয়াবহ পর্যায়ে তারা পৌঁছে গেছে। এবং আপনারা শত শত ঘটনা বলতে পারবেন যে বাবা সন্তানকে, সন্তান বাবাকে, বা ভাই ভাইকে, বা অনেক ডক্টর তার রোগীকে, পেশেন্টকে সেবা দিতে গিয়ে কোভিড-19 সময় বহু রিস্কের মধ্যে নিজেকে ফেলেছেন এবং রোগীর সাথে সারাক্ষণ থেকেছেন, কিন্তু তাদের কোভিড-19 এই রোগটা স্পর্শও করতে পারে নাই। এরকম বহু লোক আছে না? এই জায়গাগুলো হলো একজন ঈমানদারের প্রেরণার জায়গা, তার ঈমানটাকে নিয়ে।